অনেক স্টুডেন্ট যারা সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করেছে এবং টিউশনে নিয়মিত পরীক্ষাও দিয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্টও করেছে, কিন্তু পরীক্ষার আগে এই যে সময়টা, এই যে 15 দিন 20 দিন 1 মাস সময়টা, এই সময় তারা ঠিকঠাক করে রিভিশন না করতে পারার জন্য, টেনশনে থাকার জন্য, প্রেশার অতিরিক্ত নিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারে না। पहला रिवीजन कब होना चाहिए? 1 से 2 घंटे का शेड्यूल निकालिए रिवीजन के लिए। ডিসিপ্লিন। पढ़ते जा रहे एक ट्रैक पे और हम लोग रिवाइज नहीं कर रहे कि जो हमने पहले से पढ़ रखा है। और महीने में एक बार कोशिश कीजिए पूरे महीने की रिवीजन एक बार हो जाए। तो रिविजन की रिवीजन फॉलो फॉर मोर यूज टू जीरो। তোমরা এই যে ক্রুশাল সময়টা, এই যে 15 দিন 20 দিন 1 মাস, এই পরীক্ষার আগের এই সময়টা তোমরা রিভিশন কি করে করবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, রিভিশন করতে গিয়ে কি কি মিস্টেক তোমরা করে থাকো সেই মিস্টেকগুলোও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এবং তোমাদের আমি সাজেস্ট করব যে কি ওয়েতে তোমাদের রিভিশন করা উচিত এবং যাতে এফেক্টিভ রিভিশন করতে পারো সেই কৌশলটাও আমি আজকের ভিডিওতে তোমাদের বলে দেবো। আচ্ছা, প্রথমে যেটা দেখে নেব যে কি কি জিনিস আমরা রিভিশন করব, মানে এই পরীক্ষার আগে কোন কোন জিনিসগুলোকে আমাদের আরেকবার করে রিভাইজ করতে হবে। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে টেস্ট পেপার। দেখো, তোমরা অলরেডি কিন্তু অনেক টেস্ট পেপার সলভ করে ফেলেছো। তোমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করেছো, তোমরা WBTA করেছো, তোমরা ABTA করেছো, তোমরা WBHA করেছো, ডিফারেন্ট কিন্তু টেস্ট পেপার তোমরা সলভ করেছো। পর্ষদটা শেষে এসছে, তাই শেষে তোমরা করেছো, এই জিনিসগুলো একদম মনে রয়েছে। আর এছাড়া আর কি জিনিস তুমি রিভিশন করবে? নাম্বার 2 হচ্ছে যে কোশ্চেন ব্যাংক কিন্তু তোমরা একদম শুরু থেকে, যেদিন থেকে তোমাদের ক্লাস 10 এর পড়া শুরু হয়েছিল ততদিন থেকে তোমরা একটা চ্যাপ্টার পড়েছো এবং কোশ্চেন ব্যাংক সলভ করেছো। তোমাদের স্যারেরা তোমাদের নিশ্চয়ই করিয়েছেন। তো এই যে টেস্ট পেপারের সঙ্গে সঙ্গে কোশ্চেন ব্যাংকও কিন্তু তোমাদের আরেকবার করে রিভিশন করতে হবে এবং কিভাবে করবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সাম পেপার বা তোমার মক টেস্টের পেপার। আমি বলবো মক টেস্টের পেপার তোমাদের কেন রিভিশন করা দেখো, তোমরা কিন্তু যখন একদম 10 এর শুরু থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের স্যার নিশ্চয়ই পরীক্ষা নিয়েছেন, বা 2টো চ্যাপ্টার 3টে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে তোমাদের মান্থলি টেস্ট বা 2 মাসের অন্তর একটা করে টেস্ট হয়েছে। সেই যে টেস্টের যে কোশ্চেন পেপার বা তার যে সলিউশন কপি তোমার হাতে এখন রয়েছে, তোমার কাছে রয়েছে, গোছানো রয়েছে নিশ্চয়ই, সেই সকল এক্সাম কপিকে কিন্তু তোমাকে এখন বের করতে হবে। বের করে কি করবে? যে জিনিসগুলো তোমার ভুল হয়েছিল সেই সময়, যে জিনিসগুলো স্যার কারেকশন করে দিয়েছিলেন, বলছিলেন যে এই জিনিসটা ভুল করবে না, সেই জিনিসগুলো কিন্তু আরেকবার করে তোমাকে রিভাইজ করতে হবে। সুতরাং এই এক্সাম পেপারগুলোও কিন্তু আরেকবার রিভিশন করা ভীষণ গুরুত্বপূর্ণ। না হলে তুমি বুঝতে পারবে না যে তুমি তখন কি মিস্টেক করেছিলে, সেই মিস্টেকটা তুমি এখন রিপিট করছো কিনা, বা তুমি রেকটিফাই করতে পারবে না। তোমার সেই ভুলটা যদি ভুলই থেকে যায় তাহলে তুমি তো সেম জিনিসটা তুমি বোর্ডের এক্সামে করতে থাকবে, তাই না? সুতরাং তোমাদের যত এক্সাম হয়েছে, যত তুমি আজ অবধি যত পরীক্ষা দিয়েছো ক্লাস 10-এ, যেটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হোক কিংবা টেস্ট পরীক্ষার আগে হোক, সেই যে ফুল টেস্টগুলো নেওয়া হয়েছিল সেই সকল এক্সামের কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে সলিউশন পেপারও তোমাকে আরেকবার করে রিভিশন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে টেক্সট বুক। এর তো কোনো বিকল্পই নেই। তোমাকে কিন্তু টেক্সট বুক রিভিশনের জন্য একটা প্ল্যানার বানাতে হবে, যে টেক্সট বুককে রেগুলার ইন্টারভেলে মোটামুটিভাবে একটা চ্যাপ্টার যেন 15 দিনে একবার করে যেন তোমার রিভিশন হয়ে যায়। একদম ভুললে চলবে না, তার কারণ একদম সময় কম রয়েছে। তো 15 দিন 20 দিন তোমাদের হাতে রয়েছে, তো তোমরা এখন যদি ভুলে যাও তাহলে কি করে চলবে, তাই না? আচ্ছা, টেস্ট পেপারের মধ্যে তোমরা যে WBTA, WBHA, ABTA পর্ষদের টেস্ট পেপার যারা সলভ করেছো সেগুলোকে রিভিশন করবে কি করে? দেখো, অলরেডি তোমাদের কাছে সলিউশন কপি রয়েছে। আমরা বঙ্গমিস্ট্রিতে কিন্তু রেগুলার করিয়েছি, ABTA করেছি, WBTA করেছি, কম করে করিয়েছি, পর্ষদের টেস্ট পেপারও আমরা করেছি। তোমরা তোমাদের টিউশনে করেছো, তোমরা নিজেরাও অনেক প্র্যাকটিস করেছো। তোমাদের টিউশনের পরীক্ষাকে টার্গেট করে, আমরা এর পরের স্লাইডে ওটা নিয়ে ডিসকাস করবো, যে তোমাদের টিউশনের পরীক্ষাকে টার্গেট করে কিন্তু এই সকল টেস্ট পেপারগুলোকে রিভিশন করতে হবে। কিভাবে করবে আমি একটু করে বলে দিচ্ছি। আর কোশ্চেন ব্যাংকও সেই ওয়েতে তোমরা রিভিশন করবে। কিভাবে তোমরা রিভিশন করবে? এই যে কিভাবে তোমরা রিভিশন করবে, টিউশনের মক টেস্টকে টার্গেট করে তোমাকে রিভিশনটাকে কন্টিনিউ করতে হবে। কিরকম ভাবে স্যার, একটু বুঝিয়ে বলুন। দেখো, তোমাদের আমি ফিজিক্যাল সায়েন্সে আমি পড়াই, আমি ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কথাটা বলছি। ধরো আমি কেমিস্ট্রি সেকশনের আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি। 1 সপ্তাহের পরে তোমাদের স্যার বলে দিয়েছেন যে তোমাদের কেমিস্ট্রি সেকশনের পরীক্ষা হবে, কি 5টা চ্যাপ্টারের কোনো পরীক্ষা হবে। তো এই 5টা চ্যাপ্টার তোমাকে তো 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ওই 5টা চ্যাপ্টারকে কি 6টা চ্যাপ্টারকে তোমাকে খুব ভালো করে রেডি করে যেতে হবে, যাতে তুমি তোমার পরীক্ষায়, ওই টিউশনের পরীক্ষায়, কোচিংয়ের পরীক্ষায় তুমি যেন তোমার বেস্টটা দিয়ে আসতে পারো। এবার ওই সময় তোমাকে কি করতে হবে? ওই 5টা চ্যাপ্টারে তোমাকে আগে কি করতে হবে? ওই 5টা চ্যাপ্টারে তোমাকে আগে টেক্সট বুক রিভিশন মারতে হবে। যে টেক্সট বুক রিভিশনের সময় কিছু মিস্টেক রয়েছে, সেগুলো আমরা একটু পরে ডিসকাস করবো। সেই মিস্টেকগুলো একদম করা যাবে না। তাহলে টেক্সট বুক তুমি প্রথমে রিভিশন করবে, তারপরে ওই টেক্সট বুকে মানে 4টা বা 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার, যে চ্যাপ্টার পরীক্ষা হোক না কেন,
সেই চ্যাপ্টারগুলো রিভিশন করার পরে তারপরে তুমি কোশ্চেন ব্যাংকে চলে যাবে। কোশ্চেন ব্যাংকে তুমি ওই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো তুমি আগে সলভ করেছিলে, জাস্ট একবার গো থ্রু করে নেবে। তুমি যখন এই টেক্সট বুকের 5টা 6টা চ্যাপ্টার রিভিশন করে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পরে কোশ্চেন ব্যাংকে যাবে, জাস্ট তুমি একবার চোখে মানে জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে তোমার কিন্তু মাথায় চলে আসবে, আচ্ছা এই তো এটা, এটা তো এটা, এটা তো এটা, এটা এক্ষুনি পড়ে এলাম। তাছাড়া তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার। তুমি যা যা টেস্ট পেপার সলভ করেছো একবার চোখ বুলিয়ে নিয়ে আসবে। আমি বলছি না তোমাকে স্যার অনেকটা টাইম চলে যাবে এতগুলো টেস্ট পেপার সলভ করতে, না তোমাকে সলভ করতে হবে, তুমি একবার চোখ বুলিয়ে নিয়ে চলে যাবে, একবার জাস্ট চোখ বুলিয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তুমি এবিটিএ করো, তুমি ডব্লিউবিটিএ করো, বাট পর্ষদ টেস্ট পেপার যে যতটা যা করেছো, নতুন করে কিছু করতে হবে না, যা করেছো সেগুলোকে একবার গো থ্রু করে নিতে হবে, একবার চোখ বুলিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার যদি তোমার ধরো সাপোজ কেমিস্ট্রি সেকশনে তোমাকে পরীক্ষা হচ্ছে, তাহলে ফিজিক্স সেকশনটা তুমি তখন বাদ দিয়ে যাও, শুধু কেমিস্ট্রি সেকশনগুলো পরপর দেখে যাও। তুমি এগুলোর ক্ষেত্রেও সেই সেমভাবে করো, এগুলোর ক্ষেত্রে সেরকম সেমভাবে করো। আর তোমাদের টিউশনে যে সকল পরীক্ষাগুলো হয়েছিল ওই 5টা কি 6টা চ্যাপ্টারের বেসিসে তুমি সেই 5টা 6টা চ্যাপ্টারের সাবজেক্টিভ টেস্টের যে তোমার কোশ্চেন পেপার এবং তার সলিউশন কপি সেগুলো একবার গো থ্রু করো। কোন জায়গাগুলো মিস্টেক হয়েছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গাগুলো মিস্টেক হয়েছিল, সেই মিস্টেকগুলো যাতে না রিপিট হয় তার জন্য কিন্তু তোমাকে আরেকবার চেক করে নিতে হবে, ঠিক আছে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের রিভিশনের কি কি মিস্টেক করো তোমরা। রিভিশন করতে আমি তো বলে দিলাম যে তোমরা বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, একদম ধরে ধরে সমস্ত জিনিসগুলো করবে। তুমি তো বসে গেলে একদম প্রথম থেকে শুরু করলে ভূমিকাতে এটা রয়েছে, কিভাবে জৈব যৌগ আবিষ্কার হয়েছিল, প্রথমে কে সায়েন্টিস্ট এলেন, তারপরে কে সায়েন্টিস্ট এলেন, এরকম করে তুমি ধরে ধরে প্রথম থেকে পড়ছো, এটা কিন্তু মিস্টেক হচ্ছে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে ঠিকই, কিন্তু তোমাকে এইভাবে স্ট্র্যাটেজিক্যালি এবং স্মার্ট ওয়েতে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কিভাবে স্মার্ট ওয়েতে? তোমাকে যখন পড়ানো হয়েছিল তোমাকে নিশ্চয়ই স্যার তোমাকে বলে দিয়েছিলেন যে বাবু এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে সংজ্ঞা আছে, স্টার মারা আছে, দাগানো আছে, ডবল টিক মারা আছে, সেই জিনিসগুলোকে তোমাকে বেশি ফোকাস করতে হবে। একদম শুরু থেকে আসবে ঠিকই, কিন্তু তুমি এরকম করবে না যে ভূমিকাতে তুমি বারবার করে সেগুলো মুখস্থ করছো, প্রথমের দিকে জিনিসগুলো আসবে না, তুমি সেগুলো মুখস্থ করে যাচ্ছ। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে কোন জায়গাগুলো ফোকাস করতে হবে, এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট ডেফিনেশনগুলো, এইগুলোকে কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। নাম্বার 2, তোমরা যেই মিস্টেকটা করে থাকো, তাহলে প্রথমে তুমি রিভিশন শুরু করবে এবং রিভিশনের সময় তুমি লাইন বাই লাইন পড়তে যাবে না। লাইন বাই লাইন পড়তে যাবে না বলতে আমি এইটা বলছি যে তুমি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো হচ্ছে আননেসেসারি, সেগুলো তুমি বারবার খুঁটিয়ে পড়তে যাবে না। যে সকল ডেফিনেশন কোনোদিন আসবে না পরীক্ষায়, কখনো স্যার তোমাকে বলেন যে ইম্পর্টেন্ট বলে তুমি সেগুলো গাঁথিয়ে মুখস্থ করার চেষ্টা করছো, সেগুলো কিন্তু তোমার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? আরেকটা যেটা তোমরা সবাই মিস্টেক করো সেটা হচ্ছে তুমি ভাবো যে স্যার তো পরীক্ষা নেবেন বলেছেন, 5টা চ্যাপ্টার 6টা চ্যাপ্টার পরীক্ষা নেবেন বলছে, দারুণ করে এক সপ্তাহে একদম দারুণভাবে রিভিশন করে নিয়ে যাবো, দিয়ে একদম ফাটিয়ে পরীক্ষা দেবো, দিয়ে সেই চক্করে পড়ে প্রথম 2 দিন খানিক তুমি একদম লাইন বাইন ধরে প্রত্যেকটা জিনিস রিভিশন করছো। তাতে কি হলো, তুমি প্রথম 3 দিনে, ধরো তোমার হাতে 7 দিন সময় ছিল, প্রথম 3-4 দিনে দেখা গেলো 2টো চ্যাপ্টার তুমি রিভিশন করেছো। এরকম করতে দেখবে 7 দিনের আগে 6 দিনের মাথায় তুমি দেখবে তোমার 5টা চ্যাপ্টার কি 6টা চ্যাপ্টার তোমার কমপ্লিটই হয়নি। তোমার দেখবে 3টে চ্যাপ্টার তোমার ভালো করে হয়েছে, আর 3টে চ্যাপ্টার তোমার হয়নি। তুমি তখন ভাবছো যে পরীক্ষা দিতে যাবো না, অনেকেই এরকম করো, পরীক্ষা দিতে যাবো না, সমস্ত চ্যাপ্টার তো পড়া হয়নি। এই জিনিসটা কিন্তু করলে চলবে না। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে একটু স্পিড নাও, প্রথমে বরং স্পিড নাও, ওই এরকম করে সে খরগোশ দৌড়ের মতো করবে না। প্রথমে তুমি অনেক দূর এগিয়ে গেলে তারপরে তুমি আস্তে আস্তে স্লথ হয়ে গেলে, এরকম নয়। কনসিস্টেন্সি মেনটেন করে তোমাকে কিন্তু কচ্ছপের দৌড়ের মতো এগোতে হবে। প্রথমে তুমি প্রথমে প্ল্যানিং করবে যে 6 দিন পরে আমার এক্সাম রয়েছে, তুমি প্রপার প্ল্যানিং করবে যে আমাকে প্রতিদিন যদি আমি একটা করে চ্যাপ্টার যদি আমি ধরি, তাহলে 5 দিনে আমি 5টা চ্যাপ্টার করে নেবো, 6 দিনের মাথায় আমি কোশ্চেন ব্যাংকারের সমস্ত একবার দেখে নেবো, 7 দিনের দিনে আমি পরীক্ষা দিতে যাবো। এই স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে শুধু মাত্র ভালো করে একটা চ্যাপ্টার রেডি করার চক্করে তোমরা কিন্তু চ্যাপ্টার ছেড়ে চলে যাও, এই জিনিসটা করা যাবে না। তুমি খারাপ হলেও, একদম ভালো না হলেও, ধরো 4টা চ্যাপ্টার তোমার ভালো হয়েছে, 5টা চ্যাপ্টার তোমার ভালো হয়েছে, আর 2টো চ্যাপ্টার তোমার ঠিকঠাক হয়নি, সেগুলো আধো করে অন্তত দেখে যাও, যেন তুমি লিখতে পারো, পরীক্ষায় গিয়ে যেন লিখতে পারো, একদম ছেড়ে চলে যাবে না। কিংবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমরা অনেক সময় এই 2টো চ্যাপ্টারের ভয়ে, 2টো চ্যাপ্টার হয়নি, আমি কি করে পরীক্ষা দেবো, ভালো রেজাল্ট মনে হবে না, আমি যাবো না পরীক্ষা দিতে, এই জিনিসটা যেন না হয় একবার, ঠিক আছে? তাহলে খুব ভালো করে চ্যাপ্টার রিভিশনের চক্করে বেশ কিছু চ্যাপ্টার ছেড়ে যায়, এটা করা যাবে না। প্রথম থেকে কিন্তু সমান গুরুত্ব নিয়ে পড়তে হবে এবং যথেষ্ট স্পিডে যেতে হবে। সমস্ত চ্যাপ্টারগুলো হয়ে যাওয়ার পরে তখন আবার যদি তোমার মনে হয় যে 3 নম্বর চ্যাপ্টারটা আমি আরেকবার ভালো করে দেখবো, তখন দেখো, ঠিক আছে,
প্রথম থেকে তুমি খুঁটিয়ে দেখে যাচ্ছ, তাতে কিন্তু তোমার সময় নষ্ট হয়ে যাবে এবং তুমি সমস্ত চ্যাপ্টার রিভিশন করতে পারবে না। শুরু থেকে লাইন বাই লাইন পড়া আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি যে একদম যেগুলো আসবে না সেগুলো একদম ধরেও এই সময় পড়ছো, একদম এই ভুলটা করবে না। এটা কিন্তু আমরাও করতাম, এই মিস্টেকগুলো আমাদেরকেও বলতেন না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এতে কিন্তু তোমার সময় নষ্ট হয়ে যাবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি মিস করে যাবে। ঠিক আছে, বই একদম রিভিশন করার শুরুতে একদম দেখে যাবে, পুরো লাইনগুলোকে টার্গেট করবে, একদম বোল্ড করে যেগুলো লেখা রয়েছে, যেগুলো তুমি দাগিয়ে রেখেছো ওইগুলোকে ফার্স্ট টার্গেট করো। হয়ে যাওয়ার পরে তারপরে তোমার যদি ইচ্ছা হয় তারপরে অন্যান্য জিনিসগুলো করবে। ওই প্রথম থেকে ধরে পড়ার চক্করে দেখবে পুরো চ্যাপ্টারই তুমি কভার করতে পারছো না 2 ঘন্টার ভিতরে, 1.5 ঘন্টার ভিতরে। ঠিক আছে, বুঝে যাওয়া জিনিসগুলো নিয়ে অনেকক্ষণ পড়ে থাকা। তোমরা এটা করো যে সমগুণীয় শ্রেণী ডেফিনেশন বলেছে, সেগুলো নিয়ে বুঝে গেছো, তুমি পরীক্ষা লিখতে পারবে, কিন্তু মন তোমাকে বারবার বলে যে মনে হয় পরীক্ষা মনে থাকবে। আরে বাবা, ওটা মনে থাকবে, তুমি কেন ওটা নিয়ে বারবার টেনশন করছো? তুমি একবার পড়েছো, একবার পরীক্ষা দিয়েছো, সেটা লিখে এসছো, তো তাহলে তোমার মনে আছে, তুমি ঠিক পরীক্ষা নামিয়ে দেবে। এটা মনে হয় পরীক্ষার আগে এরকম সাইকোলজি কাজ করে যে মনে হয় এই জিনিসটা মনে থাকবে না, মনে হয় পড়া মনে থাকবে না, এই জিনিসটা বারবার করে দেখে নিই, যদি তখন ভুলে যায়। না, তোমার সব মনে আছে, তুমি পরীক্ষা ঠিক নামাতে পারবে। ঠিক আছে, তো একটা জিনিস নিয়ে কিন্তু তোমাকে অনেকক্ষণ পড়ে থাকা যাবে না। ঠিক, তো কি করতে হবে অলরেডি আমি একটা পয়েন্ট তোমাদের বলে দিয়েছি সঙ্গে যে ডেফিনেশন, ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট ডেফিনেশন, এগুলোতে তুমি ডিরেক্টলি ফোকাস করবে, একদম ডিরেক্টলি চলে যাবে যে ইম্পর্টেন্ট লাইন কোথায় রয়েছে, ইম্পর্টেন্ট ডেফিনেশন কোথায় রয়েছে। মোটামুটি সব চ্যাপ্টারকে রিভিশন করে টেস্ট দিতে যাও, একটাও যেন চ্যাপ্টার না মিস হয়। হ্যাঁ ঠিক আছে, 5টা চ্যাপ্টার ভালো হলো, 2টো চ্যাপ্টার আধো করে দেখে যাও, কিন্তু যেন সমস্ত চ্যাপ্টারগুলো কভার করে যাও। ঠিক আছে, পরের বার যখন আবার স্যার ফুল টেস্ট নেবেন, তখন সেই 2টো চ্যাপ্টার বা তুমি পরীক্ষা দিয়ে আসার পরে ওই দিনই ওই 2টো চ্যাপ্টার, যে 2টো চ্যাপ্টার হয়নি সেই 2টো চ্যাপ্টার রেডি করে নেবে। কিন্তু তুমি চ্যাপ্টার ছেড়ে যাচ্ছ, তাতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কেন বলো তো? তার কারণ হচ্ছে তুমি 5টা চ্যাপ্টার পড়ে গেলে, 2টো চ্যাপ্টার ছেড়ে দিয়ে চলে গেলে, আবার তুমি যখন ঘুরে আসবে, জেনারেলি হচ্ছে ইচ্ছে করে না, ওই 2টো চ্যাপ্টার থেকে গেছে, তারপরে স্যার বললেন যে পার্ট 2-তে তোমাদের আর বাকি 5টা চ্যাপ্টার নেব, তখন কিন্তু ওই 5টা চ্যাপ্টারে তুমি ফোকাস করে দেবে, এই যে 2টো চ্যাপ্টার যে বাকি থেকে গেছে ওই 2টো চ্যাপ্টার কিন্তু থেকে যাবে। সুতরাং সেটার এফেক্ট তুমি যখন ফুল টেস্ট আবার দিতে যাবে, তখন কিন্তু দেখবে স্টিল তখনও ওই 2টো চ্যাপ্টার বাকি থেকে গেছে। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরাও এগুলো ফেস করেছি। তো একদম এটা করো না, সমস্ত চ্যাপ্টার কিন্তু রেডি করে যাও। ঠিক আছে, একই জিনিস বারবার পড়া, এটা তো একদম করা যাবে না, একদম বারবার একই জিনিস তোমাকে পড়া যাবে না। নেক্সট হচ্ছে সাজেশনের থেকে বইকে খুঁটিয়ে পড়া। অনেকে এটা করে যে ওই পরীক্ষার আগে না ডিফারেন্ট সাজেশন, সেটা তোমার বন্ধুদের কাছ থেকে হোক, আমাদের চ্যানেলে হোক, অন্যান্য চ্যানেলে হোক। দেখো, আমরা সাজেশন কিসের বেসিসে দিই? সাজেশন যে হ্যাঁ এই টপিকটা তুমি ভালো করে পড়েছো, এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তুমি আগে বই পড়বে, তোমার যে টেস্ট পেপারের সলিউশন ওই সব জিনিসগুলো করার পরে সাজেশন একবার গো থ্রু করবে যে হ্যাঁ এই জিনিসগুলো স্যার দিয়েছেন, এই জিনিসগুলো একবার করে দেখেছে। কিন্তু তুমি না পুরো চ্যাপ্টার ভালো করে পড়ে, না তুমি বইটা খুঁটিয়ে পড়ে, তুমি কি করছো, ডিরেক্টলি সাজেশনে ঢুকে যাচ্ছ। সাজেশনে যা জিনিসগুলো স্যার দিয়েছেন সেগুলো শুধু দেখে চলে আসছো পরীক্ষা দিতে। তাতে কি হবে, সাজেশনে তো একটা পার্টিকুলার টপিককে চুজ করে বা পার্টিকুলার যে সকল জায়গাগুলো থেকে পরীক্ষা কোশ্চেন এসছে বারবার, সেগুলোকে টার্গেট করা হয়। কিন্তু তুমি ভাবছো যে না ওইগুলো থেকেই মনে পরীক্ষা আসবে। না বাবা, মাধ্যমিকের পরীক্ষায় কিন্তু বই থেকে কোশ্চেন আসে, ওই সাজেশন থেকে কিন্তু সবসময় কোশ্চেন আসবে। সাজেশন 80%, 85% তুমি পেয়ে যাবে হয়তো, কিন্তু তুমি খুঁটিয়ে যদি পড়ো, তুমি দেখবে 90%, 95%, 100% তুমি নাম্বার পেতে পারো। সুতরাং বইটা আগে, টেক্সট বই খুঁটিয়ে পড়াটা আগে, তারপরে সাজেশন জাস্ট গো থ্রু করবে। সাজেশনটা তার মধ্যে তো রয়েছে, তাই না? সাজেশন তো তোমার ওই বইয়ের ভেতরেই রয়েছে। সাজেশনের উপর ডিপেন্ড হয়ে কিন্তু তুমি রিভিশন করে পরীক্ষা দিতে যেও না। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রিভিশনের টাইম টেবিল। তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে স্যার রিভিশনের টাইম টেবিল একটু বানিয়ে দিন, যে কিভাবে রিভিশন করবো। ঠিক আছে, আমি বেস্ট একটা টাইম টেবিল তোমাদের বানিয়ে দেবো। যদি তোমাদের সত্যি যদি লাগছে যে এরকম মনে হচ্ছে যে একটা রিভিশনের টাইম টেবিল করে দিলে ভালো হয়, ঠান্ডা পড়েছে তো এই সময় টাইম ম্যানেজ করতে পারছি না, যদি আরও মানে সেলফ স্টাডির জন্য কতটা সময় দেওয়া দরকার, রিভিশনের জন্য কতটা টাইম দেওয়া দরকার, কিংবা ইউটিউবে ধরো ইম্পর্টেন্ট ওয়ান শট ক্লাসগুলো দেখছো তার জন্য কতটা টাইম দেওয়া দরকার, তো তার জন্য একটা বেস্ট রিভিশন আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। তো তোমরা যারা চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো তুমি লিস্ট ডাউন করে নাও, এই মিস্টেকগুলো যেন তুমি না করো। ঠিক আছে, বেস্ট অফ লাক সবার জন্য। পরের ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। রিভিশন কিন্তু ফাটিয়ে এই সময় করতে হবে, রিভিশন ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমি আবারও বলছি, বারবার বলছি, আরেকবার মনে করে দিচ্ছি যে অনেক স্টুডেন্ট এরকম দেখেছি যারা কিন্তু সারা বছর খুব ভালো রেজাল্ট করে এসেছে, কিন্তু এই লাস্টের এই 15-20 দিন, 1 মাস
ঠিকঠাকভাবে প্রেসারকে না হ্যান্ডেল করতে পারার জন্য, চাপ নিতে না পারার জন্য রিভিশনটা তারা কিন্তু ল্যাক করে, আর রিভিশন না ঠিকঠাক হওয়ার জন্য তারা কিন্তু পরীক্ষায় বেস্ট আউটপুটটা দিয়ে আসতে পারে না। তোমাদের বলবো নো টেনশন, একদম বিন্দাস হয়ে একদম পড়াশোনা করো, রিভিশন করো। ওয়ান শট ক্লাস তো আমাদের বঙ্গশ্রীতে করানো হচ্ছে, ওইগুলো দেখে রিভিশন করো, একদম টেনশন ফ্রি হয়ে যাবে। 2-2.5 ঘন্টার ভিতরে তো পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাচ্ছে, ওইগুলো ভালো করে একবার করে দেখে নাও, তারপরে আর একবার গো থ্রু করে নাও তুমি বইটা, ব্যাস তাতেই তো রিভিশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো রিভিশনে ফোকাস করো, রিভিশন যত বেশি করে করবে তত দেখবে তোমার মাথায় সেট হতে থাকবে, একটাও কোশ্চেন বাইরে যাবে না। বেস্ট অফ লাক, সবার সঙ্গে পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।